পোকামাকড় বেশি আছে। জলের সাপ থাকলে অসুবিধা নেই, জল মানে জলে ওরা জন্তু জানোয়ার খাইতে আছে না। আরে ওই তুমি ওরা অ্যামাজনে ঢুকে গেছে মনে হচ্ছে। সকালবেলা আমরা ঠিক করলাম যে রানাঘাটের দেবগ্রাম বা কিসমা ফরেস্টে যাব, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য বাইরে থেকে বেরোনো উচিত 2টোর সময় অ্যাপ্রক্স, ম্যাক্সিমাম, তার বেশি না। তো সেই টাইমে আমরা বেরোতে পারিনি, মেনলি আমি বেরোতে পারিনি। তার জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে কিসমা বা দেবগ্রামে না গিয়ে আমরা গেলাম হিজুলি ফরেস্টে। এটাও রানাঘাটে, কিন্তু টাইম একটু কম লেগেছে আর কম ভেতরে। চলো ঘুরতে পেলে ওরা কাদায় বাইক চালায়, চলো কাদাতে বাইক চালাবা, অফরোড করবো, অফরোডিং। ওই বাইকটা নিয়ে অফরোডিং ফেসে যাবে, যাওয়া যাবে ওখানে, অত কাদা আশা করি হবে না। বিশাল কাদা। এই যে রানাঘাটের হিজুলি ফরেস্ট আমরা চুজ করেছি, এটা যে খুব সুন্দর একটা জায়গা বা খুব ভালো ট্যুরিস্ট স্পট তা একদমই নয়। তো এটা আমরা বেছে নিয়েছি, তার একটা প্রধান কারণ হচ্ছে এটা যেতে হলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা ইউজ করতে পারবো। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওটার উপর দিয়ে বাইক চালানো বা গাড়ি চালানো যে মানে আলাদা ফিল, যারা চালান আপনারা তারাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো এই জায়গাটা বেছে নেওয়ার পিছনে 80% কারণ আপনারা বলতে পারেন যে এইটাই, যে আমরা কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে যেতে পারবো। আমাদের গাড়িতে করে যেতে লেগেছে অ্যাপ্রক্স 1 ঘন্টা 30 মিনিট। আর কেউ যদি বিরাটি বা বেলঘরিয়া থেকে আমাদের মতো যেতে চান, সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে উঠুন, মানে যেখানে 201 বাস স্ট্যান্ড ছিল আগে মানে কিছুদিন আগে, বেশি পুরনো না, ওখান দিয়ে উঠুন, সোজা চলে যান একদম কল্যাণী যে কাপা মোড় রয়েছে ওটা দিয়ে ডান দিকে ঢুকিয়ে দেবেন। ডান দিকে ঢুকিয়ে দিয়ে সোজা ওখানে গিয়ে কাছাকাছি পৌঁছে আপনারা ম্যাপে সার্চ করবেন হিজুলি ফরেস্ট রানাঘাট, তো এসে যাবে আপনাদের কাছে। তো জাস্ট ম্যাপ ফলো করে এগোতে থাকবেন, পৌঁছে যাবেন। আমরা মাঝখানে একবার দাঁড়িয়েছি, তাও মনে হয় 10 মিনিটের জন্য হাঁটতে। তারপরে আমাদের যেতে লেগেছে 1 ঘন্টা 30 মিনিট বা 35 মিনিট। খুব যে বেশি দূরে তা না, 60-70 কিলোমিটার ডিস্টেন্সে। ম্যাপে সার্চ করলে মোস্ট প্রবাবলি আসবে মনে হয় 80 বা 82 কিলোমিটার। তো সেটাও খুব একটা দূর না যদি আপনারা গাড়িতে যান, তো সেই হিসেবে ঠিক আছে ডিস্টেন্স। বললো এখান থেকে 3-4 মিনিট লাগবে। হ্যাঁ, ক্রস করে ওই পাশে। আচ্ছা, মাঠটা ক্রস করতে হবে তাই তো? বলুন ভাইয়া কি করে? তবু এখান থেকে জঙ্গল কতটা রে? এখান থেকে জঙ্গল কতটা? 5 মিনিট। থ্যাংক ইউ। এই ডান দিকে তো মাঠ কোথায়? বাইক নিয়ে আসলে সুবিধা হচ্ছে, চারপাশে পুরো জঙ্গল, মাঝখানে একটা মাঠ। শিয়াল ফিয়াল তো থাকবে কনফার্ম, সাপ আছে কনফার্ম। দারুণ লাগছে কিন্তু, দূর থেকে পুরো অন্ধকার লাগছে ভেতরটা। এখানে জঙ্গল, এখানে মাঠ, বাচ্চারা খেলছে। টেরিফিক অ্যাটমসফিয়ার ভাই। পাখিটার আওয়াজটা কেমন? এটা ঠিক বক, কিছু একটা ডাকছে, বক হোক পাখি হোক। ওই যে ডান দিকে রাস্তাটা ছিল ওটা মনে হয় এখানে এসে নিয়ে, যেটা ইন ফিউচারে বন্ধ হয়ে গেছে, বন্ধ দিকে ঘুরে গেছে। হ্যাঁ, হতে পারে।
জায়গার থেকে জঙ্গল সামনের দিকের ভিউটা ভালো আসছে এই দিকটা, তাই না? মনে হচ্ছে বড় চিলাপাতার জঙ্গলে এসেছে। এগুলি কিন্তু বিচিতি পাতা, গায়ে লাগলে হেভি ফিল পাবে, ঠিক আছে? এই পাতা কিন্তু গায়ে লাগলে বিভৎস ফিল পাবে। ঠিক হ্যাঁ। এটা একটা জল মতো জায়গা এসে কমপ্লিট, আর যাওয়া যাবে না ওদিকে। এই জল পেরোনো যাবে না, সাইকেল থাকলে পেরোনো যেত। এটা সাইকেল ফাইকেল নিয়ে লোকে পেরোয় তো, এই তো চাকার দাগ আছে। ওই তো ওদিকে বললো না একটা গ্রাম আছে, এই গ্রাম এইটা পেরোলে সেটা বললো তো, এই জঙ্গলটা পেরোলে গ্রাম ওদিকে। জঙ্গল বেড়ে জঙ্গল তো বেশি না না ওই জায়গাটা না, যেমন এক্ষুনি নিজে বললো বেরোবে, এখন বলো ওইদিকে যাবে। ওইদিকে দেখতে পেয়েছে না, ভালো ইয়ে ফিয়ে রয়েছে। গরম লাগছে, গরম লাগছে না? জঙ্গলের ভিতরে গরম, ঘুমোট না, জঙ্গলের ভিতরে হাওয়া চলে কম। হ্যাঁ তো সেটাই ভালো হবে। এইগুলো কি পিঁপড়ে, এইগুলো যেন পায় না ওঠে ভাই। যেদিকে খুশি চলো, ওই পিঁপড়ের সামনে না থাকলেই হলো, ওই পিঁপড়ে কামড়ালে শেষ। ব্যাক করবো ভাই। আর জায়গাটার একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যেটা হলো ঠিক ওই ফরেস্টটায় ঢোকার আগে একটা মাঠ রয়েছে, মাঠটা ছাড়িয়ে গিয়ে তারপরে ফরেস্টটায় ঢুকতে হয়। তো ওই মাঠটার তিন দিকে হচ্ছে পুরো জঙ্গলটা। তো মাঠের সামনে দিয়ে যখন আমরা যাচ্ছি দেখছি মাঠে ছেলেরা খেলছে ফুটবল, মাঠটা ঠিক তিন দিক ঘিরে ওই জঙ্গলটা এতটাই সুন্দর, না গেলে বুঝতে পারবেন না। ভিডিও আপনারা দেখবেন, দেখে হয়তো ভালো লাগবে, সামনে সামনে অনেক ভালো লাগবে, অনেকটা বেশি ভালো লাগবে। আর মেন কথা, এবার যদি আমার কাছে জানতে চান যে এটা কি একটা প্রপার টুরিস্ট স্পট, ফ্যামিলি নিয়ে কি যাওয়া যায়, আমি বলবো একদমই না। যদি বন্ধু বান্ধব মিলে যাওয়ার প্ল্যান করেন, চোখ বন্ধ করে চলে যান, ভীষণ ভালো লাগবে। অন্যরকম জায়গা, একদম যে প্রপার ফরেস্ট সেটাও না। আবার যারা টাকি গেছেন, অনেকে জানেন যে, অনেকে টাকি গেছেন, টাকিতে জানেন মিনি সুন্দরবন আছে, তো মিনি সুন্দরবনের মতো না এটা। তো ঠিকঠাক গিয়ে ভালো লাগবে। হঠাৎ করে কাউকে আপনি 5-10 সেকেন্ডের একটা ভিডিও দেখেন জঙ্গলের ভেতরে করে, তো সেই বুঝবে না বা বিশ্বাসও করবেন এটা রানাঘাটের ভিতরে একখানা কোথাও জায়গা থেকে আপনি ভিডিও করে তাকে দেখাচ্ছেন। সেই হিসেবে বন্ধু বান্ধব মিলে গেলে খুব ভালো প্ল্যান। 4-5 ঘন্টার মধ্যে ঘুরে ওখানে খানিকক্ষণ আড্ডা মেরে চা খেয়ে চলে আসবে, ব্যাক করে চলে আসতে পারবেন। কিন্তু ফ্যামিলি নিয়ে যদি যাওয়ার প্ল্যান করেন, একদমই রেকমেন্ড করছি না। এটা ফ্যামিলি নিয়ে যাওয়ার জায়গা নয়। তার কারণ যে আনসেফ বা কিছু সেটা না, ওখানে সেই রকম কোনো দোকান নেই, সেরকম কোনো থাকার জায়গা নেই। জাস্ট যাওয়া, একটু জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো, এবার আড্ডা মারা, হাঁটা, এবার সেগুলো আমার মনে হয় না ফ্যামিলির সবার ভালো লাগবে, কিন্তু বন্ধু বান্ধবের জন্য এটা একদম আদর্শ। সেই হিসেবে আমি রেকমেন্ড করছি না ফ্যামিলি। কিন্তু জায়গা যে আনসেফ বা জায়গা যে খুব বাজে, জায়গা যে বাজে, খুব বাজে কি ইভেন বাজে, সেটা তো আমি একদমই বলছি। জায়গা খুবই ভালো। ইভেন কেউ যদি চায় যে শহর থেকে একটু দূরে যাবো, একটু ভেতর থেকে ঢুকবো, আবার খুব দূরে যাবো না, কলকাতার থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকবে, এখান থেকে ঘুরে আসুন, 6-7 ঘন্টার মধ্যে আরামসে ঘুরে আসতে পারবে।